কিছুদিন আগে বিছানা চাদরগুলো ধুয়েছিলাম, তাই বিছানার চাদর এখন ধুচ্ছি না। বালিশের ওয়ারগুলো ধোয়া হয়নি, তাই বালিশের কভারগুলো খুলে নিয়ে এলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ছোট বালতিটাতে সার্ফ জল করে ভিজিয়ে দিচ্ছি আমি বালিশের কভারগুলো। তো জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাস পড়ে গেল, কিন্তু বৃষ্টির দেখা এখনও পাওয়া যায়নি আমাদের এখানে। তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এখানে তো একদমই বৃষ্টি হচ্ছে না, আর গরম বেড়েই চলেছে। আর অন্যান্য বছর দেখো, মানে আগেকার দিনগুলোতে যেমন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে বৃষ্টি হওয়া শুরু হয়, আর এখন দেখো আষাঢ় মাস শুরু হয়ে গেল অথচ বৃষ্টি এখনো হচ্ছে না। তো কি দিনকাল এলো তোমরা বুঝতেই পারছো। তো এরপরে দেখো আমি কেচে নিয়ে চলে এসেছি ওগুলো। তো এবারে আমি কমফোর্টে একটু ভিজিয়ে রেখে দেব, তারপরে মিলে দেব। আমাদের এখানে চাষের পরিস্থিতি খুব খারাপ, জমিতে একদমই জল নেই। তো যাদের বাড়ি মানে ধান ছড়িয়েছিল, তো ধান থেকে একটু গাছ বেরিয়েছিল, তারপরেই রোদের জন্য লাল হয়ে মরে যাচ্ছে। তো কিছু কিছু লোকের দেখো এই জমি থেকে এই টুলু পাম্প লাগিয়ে জল দিচ্ছে আমাদের পুকুর থেকে। তো আর এইখানে বালিশের ওয়ারগুলো মিলিয়ে দিয়েছি। আর বড় মামিদের গাছে হয়েছিল সবেদা, আর আমাকে দিল এইগুলো। তো ধুয়ে দিয়েছে, এগুলো নাকি একটু রোদে দিয়ে পাকাতে দিতে হয়। তো আমরা তো ছোটোবেলায় অন্যরকম পাকিয়ে খেতাম সবেদাগুলো, এখন কীরকম পাকাতে হয় সেটা বড় মামির কাছ থেকেই জেনে নিলাম। সবেদা পাকাতে দেওয়ার একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবেদাগুলোকে আমি রোদে দিয়েছিলাম, তারপরে পলিথিনের মধ্যে বেঁধে নিয়েছি। এখানে একটা নিয়েছি হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই চটটা। তো এই চটটাকে দিয়ে হাঁড়ির ভেতরে ভালো করে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব সবেদার মানে যে পলিথিনটা বেঁধে রেখেছিলাম, ওই পলিথিনটা এর মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে এই চটটাকে আবার ঢাকা দিয়ে দেব। তো তারপরে ঢাকনা তো আছে হাঁড়ির, তো হাঁড়ির ঢাকনা লাগিয়ে তো হাঁড়ি যেখানে থাকে সেখানে রেখে দেব। তো তাহলেই নাকি দুদিন পর পেকে যাবে, মামি বলল। আমরা ছোটোবেলায় সবেদা পেড়ে মানে খড়ের যে গাদা দেওয়া থাকতো সেই গাদার মধ্যে ঢুকিয়ে দিতাম, আর সবেদাগুলো পেকে যেত। তো তারপরে আমরা খেতাম। তো আর এখন এই সিস্টেমটা আমি বড় মামির কাছ থেকে জানলাম, তো তাই আমি এভাবেই করে দিয়েছি। চলো স্নানটা করে নিই, একদম দুপুর হয়ে গেছে, স্নানটা করে নিই চলো। একদম বিকেলবেলা চলে এলাম, বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। তো ছেলে তো ভীষণ বদমাশ, ওর জন্য এগুলো বারবার নোংরা হয়ে যায়। তো তাই আমি মানে দ্বিতীয় কভারগুলো বার করিনি আলমারি থেকে, তো এগুলোই পরিয়ে দিচ্ছি আবার। তো
তোমাদের দাদা ভাই মানে বাইরে যাওয়ার আগে যে কঞ্চিগুলো কেটে দিয়ে গেছিলো, তো মা এভাবে কুচিয়ে রেখে দিয়েছে। একসঙ্গে অনেকগুলো হলে এইটাকে আঁটি করে আমাদের এই ঠাকুর ঘরের ছাদেই তুলে দেওয়া হবে। ওখানে রোদে শুকোতে সুবিধা হবে, তাই ছাদে তুলে দেবে। তো ছেলেকে পড়াচ্ছিলাম, তাই মা এখানে আলু ভাজাটা করে নিল। তো সন্ধ্যাবেলা ভাত আছে, জল ঢালা ভাত আর আলু ভাজা খাওয়া হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং গুড নাইট সবাইকে।